তিস্তার পরিশ্রুত পানীয় জল পাবেন বাসিন্দারা। জলপাইগুড়ি শহরের পাশাপাশি এবার তিস্তার পরিশ্রুত পানীয় জল পাবেন তিস্তা পাড়ের 2 গ্রাম বিবেকানন্দ পল্লী ও সুকান্ত নগরের বাসিন্দারাও। এর জন্য প্রকল্পের অতিরিক্ত অর্থ বরাদ্দ করল রাজ্য সরকার। আগামী এপ্রিল মাসে জলপাইগুড়ি শহরের 2,29,000 বাসিন্দার ঘরে ঘরে পৌঁছে যাবে আর্সেনিক ও ব্যাকটেরিয়া মুক্ত তিস্তার অমৃত প্রকল্পের জল। একই সঙ্গে তিস্তা পাড়ের 2 গ্রামের বাসিন্দারাও যাতে তিস্তার জল পান তার জন্য আলাদা করে 4.5 কিলোমিটার পাইপলাইন বসানোর কাজ শুরু করা হচ্ছে। জলপাইগুড়ি শহরবাসীর পানীয় জলের সমস্যা নিরসনে 2018 সালে তিস্তার অমৃত প্রকল্পের কাজ শুরু হয়। 150 কোটি টাকার এই প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে। এপ্রিল মাসে জলপাইগুড়ি শহরের প্রতিটি ঘরে পৌঁছে যাবে তিস্তা নদীর পরিশ্রুত জল। তিস্তা পাড়ের 2 গ্রামের বাসিন্দাদের জল পৌঁছে দিতে প্রকল্পে আলাদা করে অর্থ বরাদ্দ করে রাজ্য সরকারের নগর উন্নয়ন দপ্তর। জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় জানান, 2 গ্রামে জল পৌঁছে দিতে 4.5 কিলোমিটার পাইপলাইন পাতা হবে। আগামী এপ্রিল মাসে শহরের পাশাপাশি তিস্তা পাড়ের বিবেকানন্দ পল্লী ও সুকান্ত নগর এলাকার বাসিন্দারাও একই সঙ্গে তিস্তা নদীর পরিশ্রুত পানীয় জল পাবেন। সরকারের এই উদ্যোগে খুশি তিস্তা পাড়ের 2 গ্রাম বিবেকানন্দ পল্লী ও সুকান্ত নগরের বাসিন্দারা। পাড়ায় পাড়ায় তার ফলে আমরা সেখানে 4.5 কিলোমিটার পাইপলাইন আমি পাঠিয়েছিলাম এখানে অনুমোদনের জন্য, এবং সেটা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের পৌর নগর উন্নয়ন দপ্তর থেকে সেটা স্যাংশন হয়েছে, এবং স্যাংশন হওয়ার পরে আমরা টেন্ডার করেছিলাম এবং ফিনান্সিয়াল বিড ওপেন হয়েছে, এবং তারপরে এসএলটিসির মাধ্যমে আমরা ফিনান্সিয়াল স্যাংশন পেয়েছি, তারপর ওয়ার্ক অর্ডার ইস্যু করে দিয়েছি, এবং এখন শহরের সাথে সাথে খড়িয়া অঞ্চলে বিবেকানন্দ সুকান্তনগর এলাকার মানুষ পাড়ায় পাড়ায় এই কিন্তু বিশুদ্ধ পানীয় জল পাবে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।